সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে এই ধরনের নামের লোগো ডিজাইনগুলো খুবই ভাইরাল চলছে। এই ধরনের নামের ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবেন। নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ লিখে সার্চ করলেই আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দ্বিতীয়ত আমাদের প্রাণে মদিনা এই ফন্টটির প্রয়োজন পড়বে। ফন্টটি ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে। পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এই টেক্সটটি কেটে দেব। তো কাটার জন্য আমরা উপরে কোণারে দেখতে পাচ্ছি ডিলিট অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে এরপর আমরা ওকেতে একটি ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব। এরপর আমরা এখানে নতুন করে একটি টেক্সট ওপেন করে নেব। তার জন্য আমরা এখান থেকে এই যে 2 নম্বর অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই টেক্সট এই অপশনে একটি ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে একটি টেক্সট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এডিট এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এই টেক্সটটি কেটে দেব। আমরা যে নামটি এখানে ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নেব। তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি। তো নামটি লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করে ওকেতে একটি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের নামটি এখানে চলে এসেছে। তো এখন আমরা এই নামটিতে আমাদের সেই প্রাণে মদিনা সেই ফন্টটি এখানে অ্যাড করে দিব। তো নামটিতে ফন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুললে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে AB ফন্ট। আমরা এই AB ফন্টের উপর একটি ক্লিক করে দিব। এরপর আমরা উপরে থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। তো এখন আমি এখান থেকে আমাদের সেই প্রাণে মদিনা ফন্টটি সার্চ করে বেছে নিব। তো দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি চলে এসেছে। এরপর আমরা এখানে ফন্টটির উপর একটি ক্লিক করে দিব। বন্ধুরা পিকজেল অ্যাপে কিভাবে বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয় তা তোমরা অনেকেই পারো না। তো কিভাবে বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবা। এরপর আমরা এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের নামটিতে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এই কোণারে এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে এই দুটোকে একটু বাড়িয়ে নিব। তো আমি এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলাম, এটাকেও বাড়িয়ে দিলাম। তো বাড়ানো হয়ে গেলে আমরা এখান থেকে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। তো নামটি আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি মডিফাই করা রয়েছে। এরপর আমরা এখান থেকে নামটি আরও মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা প্রথমে নামের এখানে মাত্রাতাগুলো অ্যাড করব। তো মাত্রাতা অ্যাড করার জন্য আমরা নামের শেষে প্রথমে একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা একটি লেস গেন দিয়ে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামের শেষে একটি মাত্রাতা অ্যাড হয়ে গেছে। তো আমরা শুরুতে একটি মাত্রাতা অ্যাড করে দেই। শুরুতে গিয়ে আমরা প্রথমে একটি সংখ্যা দিয়ে দিব, এরপর একটি লেস গেন দিয়ে দিব। প্রথমে আমরা একটি লেস গেন দিব, এরপর আমরা একটি সংখ্যা দিয়ে দিব। এরপরে আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামের শুরুতে এবং শেষে মাত্রাতা অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে এই ফন্টের 1 নম্বর মাত্রাতা। আমরা যদি এখান থেকে নামের উপর ডাবল ট্যাপ করি একটি কেটে এখানে 2 দিয়ে দেই তাহলে আমাদের এখানে 2 নম্বর মাত্রাতাটি চলে আসবে। তো আমি 2 দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। তো এই ফন্টের মাত্রাতাগুলো খুবই চমৎকার মাত্রাতা। আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করে
এই 2টি কেটে এখানে 3 দিয়ে দেই, তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে এই সরায়াটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি সরায়া দিয়ে দেব। তো আমাদের সরায়াটি অলরেডি মোটিফাই করা রয়েছে, এরপর আমরা এখানে অন্য একটি স্টাইল দিয়ে দেবো। তার জন্য আমরা এখান থেকে নামের শুরুতে গিয়ে 2টি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2টি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সরায়া স্টাইলটি চেঞ্জ হয়ে এখানে মোটিভে একটি স্টাইল চলে এসেছে। আগেরটাও মোটিফাই করা, কিন্তু এটার মধ্যে একটু ভিন্ন রয়েছে। দুই রকমের একটি স্টাইল চলে এসেছে। এরপর আমরা এখান থেকে এই রশিকারটি চেঞ্জ করব, আর এই রড রশিকারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি রশিকার বসিয়ে দেব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এখান থেকে রশিকারটি কেটে রস শুরুতে চলে যাব। রস শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি প্লাস দিয়ে দিব, এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রশিকারটি চেঞ্জ হয়ে গেছে, এখানে মোটিভে অন্য একটি রশিকার চলে এসেছে। এরপর আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিতে এখান থেকে 1টি কেটে এখানে 2 দিয়ে দিই, তাহলে আমাদের 2 নম্বর রশিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর রশিকারটি চলে এসেছে। এভাবে আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের রশিকারগুলো চেঞ্জ হতে থাকবে। তো এখন আমরা এই ফর যে রশিকারটি রয়েছে এই রশিকারটি চেঞ্জ করে দেব। রশিকারটি চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে নামের উপর ডাবল ট্যাপ করে আমরা ফর শেষে গিয়ে প্রথমে এখানে একটি সংখ্যা দিয়ে দেব। রশিকার চেঞ্জ করার জন্য আমাদের কোনো প্লাস ব্যবহার করা লাগবে না, শুধু রশিকারের শেষে আমরা একটি সংখ্যা দিয়ে দিব। তো এই ফন্টটিতে 2টি রশিকার রয়েছে, আপনারা 1 এবং 2 ব্যবহার করলে 2টি রশিকার চলে আসবে। তো আমি এখানে এই রশিকারটি চেঞ্জ করছি না, আমাদের আগের রশিকারটি ভালো লাগছিল, তাই আমি চেঞ্জ করলাম না। দেখুন আমরা এই লর এই কার্ডটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি কার বসিয়ে দেব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর এই লর এই কার্ডটা আমরা প্রথমে কেটে নিব, কেটে নিলাম। এরপর লর শুরুতে গিয়ে আমরা প্রথমে এখানে একটি স্টার দিয়ে দিব। এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর এই কার্ডটি চলে এসেছে। তো এইভাবে যদি আমরা এখান থেকে 1টি কেটে 2 দিয়ে দিই, তাহলে আমাদের 2 নম্বর এই কার্ডটি চলে আসবে। তো আমি এখানে 2 দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর এই কার্ডটি চলে এসেছে। তো এভাবে আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করে করে আপনাদের এই নামগুলো মডিফাই করে নেবেন। তো আমি আপনাদের কয়েকটি করে দেখালাম, আরগুলো আমি করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি অল্প কয়েকটি করে দেখালাম। এখন যদি আপনার এই নামটির কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনার এখান থেকে খুঁজে নেবেন কালার অপশন। আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে কালার অপশন রয়েছে, আমরা এই কালারে জাস্ট একটি ক্লিক করে দেব। এরপর আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের যেই কালারটি সুন্দর লাগবে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। কালারটি সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা যদি চান আপনাদের গ্যালারি থেকে এখানে কোনো কালার নিয়ে আসতে, তার জন্য আপনারা এখান থেকে এই টেক্সট টুল এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার এখান থেকে এই যে গ্যালারির মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হবে। আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটি কালার এখান থেকে চয়েস করে নেবেন। তো আপনাদের যে কালারটি এখানে দিতে চাচ্ছেন আপনারা সেই কালারটি এখানে থেকে নিয়ে নেবেন। ধরুন আমি সাপোজ এই কালারটি নিয়ে নিলাম, এবার টিক মার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে এই কালারটি চলে এসেছে। এরপর আমরা এখান থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি খুবই চমৎকার একটি কালার তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা যদি নামের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এখান থেকে একেবারে নিচের থেকে কোণারে একেবারে 4 নম্বর অপশানে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কালার রয়েছে, কালারে ক্লিক করে আপনারা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে এই ফরম গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রয়েছে, ইমেজে ক্লিক করে আপনাদের এখানে যে অ্যাপটির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা চাইলে সেই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি না, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বুঝিয়ে দিলাম। এরপর আমরা যদি নামের সাথে কিছু শ্যাডো অ্যাড করি, তার জন্য আমরা এখান থেকে নিচে থেকে 2 নম্বর অপশানে ক্লিক করে আবার 2 নম্বর অপশানে ফিরে যাব। এরপর আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলে দিব। উপরের দিকে তুলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে শ্যাডো, আপনার এই শ্যাডোতে ক্লিক করে শ্যাডো বসিয়ে নেবেন। আমি প্রথমে এই যে স্টকে ক্লিক করে আমরা স্টকটা বসিয়ে নিব। এটাকে বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিব। তো আপনাদের এখানে যেই কালার সুন্দর লাগে সেই কালারটি নামের সাথে মিলিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে দিয়ে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন।
এরপর এখান থেকে আপনারা চাইলে শ্যাডো অ্যাড করতে পারেন অথবা ইনহার শ্যাডো এই অপশনটিতে ক্লিক করে এটাও অ্যাড করতে পারেন। তো আমি আর এগুলো অ্যাড করে দেখাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা যারা এখনও ভিডিওতে একটি লাইক দেন নাই তারা এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আমাদের নামটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই নামটি আমাদের গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে শেয়ার অপশন। আমরা এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এগুলোকে একটু উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে একটি অ্যারো আইকন রয়েছে। আমরা এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে এগুলোকে উপরের দিকে তুলে আমরা একেবারে নিচের থেকে আলটা সিলেক্ট করে দিব। এরপর আমরা সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব। তাহলে আমাদের এই নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।